হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ঋতুপর্ণা, আপনাদের ঋতুর সারাবেলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা নিয়ে এসেছি একটা স্পেশাল ব্লগ। আর এই ব্লগটায় আপনারা দেখতে পাবেন যে আমার ছেলে একটা কম্পিটিশানে, বড় ছেলে একটা কম্পিটিশানে পার্টিসিপেশন করেছিল, স্টেট লেভেল কম্পিটিশান ফর তবলা। তো ওইটাতে ও র্যাঙ্ক করেছিল। সেই র্যাঙ্কটাতে মানে সেই তবলা কম্পিটিশানে যাওয়ার থেকে শুরু করে দেন তারপরে সেটাকে প্রাইজ নিয়ে আসা বা রিসিভ করা, এই দুটো দিনের ব্লগকে একসাথে ছোট ছোট ফুটেজগুলোকে একসাথে করে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমার বড় ছেলের জন্য সবাই শুভকামনা করবেন, সবাই ওকে আশীর্বাদ দেবেন আগামী দিনে যেন ও আরও ভালো কিছু করতে পারে। দেখতেই পেলেন যে আমি সাজুগুজু করছি, সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু সেই দিন একটা ঘটনা ঘটলো যে আমার হাজব্যান্ড অফিসের কাজে এত মানে বিজি, মানে যেই দিন ওর তবলার অনুষ্ঠান ছিল, প্রোগ্রামটা ছিল, কম্পিটিশান ছিল, সেই দিন ও যেতে পারেনি আমাদেরকে ছাড়তে। আবার যেই দিনকে রিসিভ করা ছিল প্রাইজটা, সেই দিনও ও যেতে পারেনি। কিন্তু আমাদের পৌঁছানোর কথা ছিল হলে দুপুর 1:30টার সময়। আমরা দুপুর 1:30তেই পৌঁছে গিয়েছিলাম। গাড়িকে বলে দিয়েছিলাম 12:30 নাগাদ করতে, আমাদের মানে এখান থেকে আমাদের পিক আপ করতে। তো গাড়ি ক্যাব সেই হিসাবেই এসছিলো, পিং টাইমেই এসছিলো। পিকআপিং টাইমে 12:30টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। যেহেতু আপনারা সবাই জানেন যে আমাদের অঙ্গুলে গিয়েই মানে সমস্ত ম্যাক্সিমাম যে হলগুলো আছে, বা ওটাই সিটি আর কি, তো সিটিতে গিয়েই এই প্রোগ্রামটা হতো। তো সিটি আমাদের থেকে প্রায় 19 থেকে 20 কিলোমিটার দূরে, 1 ঘন্টা মতো সময় লেগে যাবে সব মিলিয়ে পৌঁছতে। হাতে একটু সময় নিয়ে বেরোনোটাও ভালো, সেই জন্য একটু সময় নিয়ে বেরিয়ে 12:30টায় বেরিয়েছিলাম। আর গিয়ে আমরা পৌঁছেও গিয়েছিলাম। কিন্তু মজার বিষয়টা হলো যে ওখানে গিয়ে কিন্তু আমরা দেখছিলাম তখনও কিবোর্ডের পারফর্মিং তখনও চলে যাচ্ছে, কিবোর্ডের কম্পিটিশান চলছে, বাচ্চারা আসছে একের পর এক, তারা কিবোর্ড প্লে করছে, খুব ভালোও করছে। অনেকেই আছে সেখানে, প্রচুর স্টুডেন্ট পার্টিসিপেশন করেছিল, প্রচুর আর কি। মানে কিবোর্ডই শেষ হতে হতে প্রায় কিবোর্ড শেষ করতে করতেই 3টে বেজে গিয়েছিল। তবলা শুরু করছে যখন, তবলার কম্পিটিশান, তবলার সেগমেন্ট আস্তে আস্তে সেটা প্রায় 4টে হয়ে গিয়েছিল। দুপুর থেকে দুটো ছেলেই কিছু খায়নি। আর সবথেকে ভালো লাগার বিষয়টা হয়েছে 1:30টার সময় তবলার কম্পিটিশান শুরু হবে বলেছিল। তো ওটা যথারীতি জানতেই বললামই আর কি যে ওটা লেট হলো। তো লেট হতে গিয়েই কিন্তু ওর বাবাও ততক্ষণে আর কি অফিসে বলে হাফ অফিস করে তারপরে আমাদের কাছে চলে এসেছিলো। যেহেতু ছোটো ছেলেটা ট্রিমেন্ডাস দুষ্টু, ওকে নিয়ে ম্যানেজ করা সম্ভব ছিল না, সেহেতু চলে এসেছিলো। আর চলে আসলে আমার একটু সুবিধা হয়ে গিয়েছিল। তারপরে যথারীতি ওকে স্টেজে তুলে দেওয়া হয়েছিল, স্টেজে তারপরে ওর পারফর্মিংটা ছিল, সেই ক্ষেত্রে ও পারফর্ম করলো। তারপরে সেটা আমরা ভিডিও না একবার এইভাবে হয়েছে, আর নিচের থেকে আমি তোলার চেষ্টা করেছিলাম কিন্তু ভিডিওটা ক্লিয়ার আসেনি। তো এই ভিডিওটা মোটামুটিভাবে একটু বোঝা যাচ্ছে, দূর থেকে দিতে হচ্ছিলো, অ্যালাউ ছিল না একেবারে সামনাসামনি। তো এই জন্য এই ক্লিপিংসটাকেই অ্যাড করলাম। আমার বড় ছেলে প্রতি বছরই স্টেট লেভেলের ইয়েগুলোতে পারফর্ম করে, বা কম্পিটিশানগুলোতেও অংশগ্রহণ করে, স্টেট লেভেল কম্পিটিশানগুলোতে। প্রতিবার ও কিবোর্ড নিয়ে যায় অনেক ছোটোবেলা থেকে, মানে যখন ওর 4 বছর বয়স, যে বছর ও প্রথম কিবোর্ড শিখতে শুরু করলো, মানে আমি প্রথম বছর থেকেই ওকে কিবোর্ডে কম্পিটিশানে বসাই। আপনারা তো সবাই এই বিষয়টা বলবেন যে এত ছোটো বয়সে এত প্রেশার, না, একদমই ঠিক কথা নয়, প্রেশার একদমই হয় না। ও মজার সাথে, যেহেতু গান বাজনাটাকে খুব পছন্দ করে, সুতরাং ও পছন্দ করে ও প্র্যাকটিসও করে। আর যখন অনেক ছোট ছিল তখন আমি তো জাস্ট মানে ওকে ওই স্টেজটার কীরকম এক্সপিরিয়েন্স হয়, বা ওই জিনিসটা কীরকমভাবে তোমার মনের মধ্যে থেকে ভয়টা কাটাতে পারে, যা সেই জন্যেই যে জাজেসের সামনে তুমি দাঁড়াচ্ছ, সেখানে একটা প্যানেল অফ জাজেস বসে থাকে, তোমাকে জাজ করে, সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করানোর জন্যই জাস্ট ওকে ছোটোবেলা থেকে নিয়ে যেতাম। আর এখন তো বড় হয়েছে, এখন অনেকটা বোধ তৈরি হয়ে গেছে, তো এখন মানে লাস্ট এতগুলো বছর কিবোর্ড নিয়েই যেত।
কিন্তু এই বছরও বললো যে না মা, আমি তবলা নিয়ে পারফর্ম করতে চাই, আমি তবলায় কম্পিটিশানে যেতে চাই। তো আমিও যথারীতি ওকে হ্যাঁই বলে দিলাম। তবলার যিনি স্যার আছেন, ওর গুরু আছেন, উনি খুব ভালো ওকে ট্রেনিং দিচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে, তোমার যদি এটাতে মন হচ্ছে তাহলে তুমি এটাতেই যাও। তো আমার তরফ থেকে বা আমার হাজব্যান্ডের তরফ থেকে এগুলোতে প্রচণ্ডভাবে মানে আমরা উৎসাহ দিই ওকে। আমার পরিবার, আমার দুই পরিবারই প্রচণ্ড উৎসাহ দেয়। তো চলুন আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আমরা যাচ্ছি আমার বড় ছেলে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে পার্টিসিপেশন করতে, স্টেট লেভেলে তবলাতে 5th র্যাঙ্ক করেছে। তো চলুন আমার সাথে দেখি ওখানে কী কী হয়। যথারীতি আপনারা সবাই জানতেই পেরে গেলেন যে যেই দিন আমরা প্রাইজ রিসিভ করতে গিয়েছিলাম সেই দিন কিন্তু আমরা মানে বাচ্চাদের বাবাকে আমি আমার কাছে পাইনি। সেদিনও অফিসের কাজে ভীষণভাবে বিজি ছিল, তো যেতে পারিনি। আমি তো সন্দেহ করছিলাম যে আমি ক্যাব করেই গেছি আর হয়তো ক্যাব করেই ফিরে আসতে হবে। এছাড়াও আমার বড় ছেলের এক বন্ধুর প্যারেন্টসকেও আমি বলে রেখেছিলাম যদি আমাদের ড্রপ করে দেয়। ওনারা রাজিও হয়েছিলেন, খুব ভালো ওরা খুব আমাকে বলেও ছিল ওরা ড্রপ করে দেবে। তো যথারীতি আমরা ক্যাব করে চলে যাচ্ছি, কিন্তু যেই হলে আর কি ওর প্রোগ্রাম হয়েছিল, টাউন হলে, আনগুল টাউন হল, তো সেইখানে কিন্তু আমরা আবার চলে যাচ্ছি। দুজনের হাতে দুটো চিপসের প্যাকেট দিতে বাধ্যই হলাম। আমার বড় ছেলের দরকার ছিল না চিপসের প্যাকেট, কিন্তু ওই খুদে যে সদস্যটি আমার বাড়িতে আছে প্রচণ্ডভাবে উৎপাত করতো। সেই উৎপাতের হাতে বাঁচার থেকে একটা চিপস দিয়ে গাড়িতে একা একা যেহেতু আমাকে যেতে হবে, উৎপাতটা আমি অতটা সহ্য করতে পারবো না। ওর বাবা থাকলে একটুখানি আমার সহ্য ক্ষমতাটা বেড়ে যায়। তো আমি ওকে চিপসের প্যাকেটটা দিয়ে যথারীতি পৌঁছে গেলাম। কিন্তু আমরা টাউন হলে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম প্রোগ্রাম হবে। সেখানে কোনো বাচ্চা এসেছিল যারা ডান্স করছিল, গ্রুপ ডান্স, গ্রুপ সং, জাজেস এসেছিল, বা আনগুলের যে নগরপালিকা মেয়র বা মিউনিসিপ্যালিটির মেয়র উনি এসেছিলেন। উনি কিন্তু এসে মানে যে গিফট বা যে প্রাইজটা দেওয়া হয়েছিল সেই প্রাইজটা কিন্তু ওনার হাত থেকেই, এছাড়াও গণ্যমান্য ব্যক্তি, সাম পলিটিশিয়ান, কেউ হয়তো মেয়র, কেউ সেই ওয়ার্ডের আর কি কোনো কাউন্সিলর, এরকম গণ্যমান্য ব্যক্তিরাও এসেছিল। তারপরে আবার এছাড়াও শিল্পী যারা এই স্টেটের বা এই সময়কার যারা এখানকার লোকাল শিল্পী আছে তারাও এসেছিলেন গেস্ট হিসাবে। সাংবাদিকরা ছিল অনেকে। তো সেই থেকেই কিন্তু সেইখানে সেই স্টেজে কিন্তু আমার ছেলে গিয়ে প্রাইজটা যখন রিসিভ করেছিল সেই ভিডিওটাও আমি নেওয়ার চেষ্টা করেছি। তো দেখা যাক সেই ভিডিওটা আমি ভালো করে ক্লিপিংসগুলো অ্যাড করতে পারছিলাম কিনা, কেননা আমার ছোটো ছেলে বলছিল ও স্টেজে চলে যাবে এবং স্টেজে গিয়ে কিন্তু ও প্রাইজটা রিসিভ করে আনবে। তো ওকে আটকাতে গিয়ে আমি মানে এক হাতে ক্যামেরা, এক হাতে বাচ্চা, সব মিলিয়ে একটা ঘেটে যাচ্ছিলাম। চেষ্টা করেছি আমি কোনো রকমভাবে ভিডিওটা করার, অ্যাড করে দিলাম আমি সাথে, আপনারা দেখে বুঝতে পারবেন। প্রথমে তাদের ডাক ছিল যারা মানে কিবোর্ড প্লেইং করেছে, কিবোর্ড প্লে করে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হয়েছে র্যাঙ্ক, তাদেরকে ডাকছিল। তারপরে যারা তবলা বাজিয়েছে তাদের সাথে আর কি তাদেরকে পুরস্কার দেবে। দেখুন আমার ছেলেকে কিন্তু ডাকবে আর কি, বলেছিল যাদের যাদের আছে প্রাইজ তারা একে একে দাঁড়িয়ে পড়বে পরপর। তো সেইভাবেই দাঁড়িয়ে পড়েছে, তারপরে নাম ডাকবে, তারপরে ওরা আর কি পুরস্কারটা নেবে। साई श्रेयांश शतपथी चतुर्थ स्थान अधिकार करछन्ती। पंचम स्थान अधिकार अंशुमान मंडल तबला। আর এইভাবেই পুরস্কার নেওয়া, সবার আশীর্বাদ নিয়ে এই স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করা, সেখান থেকে একটা কিছু জিতে ফিরে আসার এই পুরো ক্লিপিংসগুলোর মধ্যে দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।